দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বড় উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশের উপজেলা হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়িয়ে 101টিতে উন্নীত করা হবে। একই সঙ্গে শিশু স্বাস্থ্য সুরক্ষা, হাসপাতালের নিরাপত্তা জোরদার, চিকিৎসক নিয়োগ এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব ঘোষণা দেন সরকার প্রধান। প্রতিবেদন তাসিক সঞ্চয়ের। 1946 সালে যাত্রা শুরু করা ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি ডে 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন করেন সরকার প্রধান। কলেজ প্রাঙ্গণে একটি অর্জুন ও একটি নিম গাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাতের জন্য মোনাজাত করেন সবাই। সারা দেশের শিক্ষার্থীদের জন্য 19টি আধুনিক ছাত্রাবাস নির্মাণ প্রকল্পের অধীনে ঢামেকে 2টি ভবন নির্মাণের খোঁজখবর নেন তিনি। নতুন এই ভবনগুলোই শিক্ষার্থীরা কি কি সুযোগ সুবিধা পাবেন সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজ শুধু দেশ বিদেশের সেরা চিকিৎসকই তৈরি করেননি, শিক্ষক, গবেষক, সমাজনেতা ও মুক্তিযোদ্ধাও তৈরি হয়েছেন, যারা অন্যের জীবন রক্ষায় নিজেদের জীবন ও স্বার্থ বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেননি জানিয়ে প্রতিষ্ঠানটির তাৎপর্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের আজকে 81তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা মেডিকেল কলেজ আমরা যদি চিন্তা করি, এটা একটা কিন্তু শুধু মেডিকেল কলেজ না, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ইতিহাসের একটা জীবন্ত সাক্ষী। কিন্তু এটা সরকার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল, বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি আমরা। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তথা চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা কমপ্লেক্সে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছি। অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেন। আয়োজক কমিটির সকলকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য জানাই অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ। তাসফিক সঞ্চয়, SA TV, ঢাকা।